বাচ্চারা নামাজ পড়তে আসে, ছোটাছুটি করে, দৌড়দৌড়ি করে, হাসাহাসি করে, নামাজের মধ্যে তারা আওয়াজ করে। এই জন্য অনেক মানুষ এটাকে বিরক্ত বোধ মনে করে। এবং অনেক বাচ্চাকে আমরা দেখেছি যে তারা মানে এখান থেকে সরিয়ে ওখানে, ওখান থেকে সরিয়ে সেখানে, ওখান থেকে সরিয়ে এখানে। অনেককে তো আমরা এমনও দেখেছি যে তারা মসজিদ থেকে বের করে দিচ্ছে বাচ্চাদেরকে, হয়তো আপনারা দেখেন না করতে পারো, অন্য জায়গায় করেছে। এই যে যারা বাচ্চা মসজিদ ছোটাছুটি করছে, দৌড়দৌড়ি করছে, আপনি বিরক্তবোধ কেন হচ্ছেন? কেন আমি বলবো, আপনার মাথায় যে প্রশ্নটা আসছে যে মসজিদ মানে একে আদব করতে হবে, মসজিদ মানে এখানে ফালতু কথা বলা যায় না, মসজিদ মানে এখানে দুনিয়াবি কথা বলা যাবে না, হাসাহাসি করা যাবে না, মসজিদ মানে এখানে ছোটাছুটি করা যাবে না, অর্থাৎ এখানে নীরবতা ভদ্রতার সঙ্গে এসে আল্লাহর ইবাদত করতে হবে। প্রিয় ভাইরা, যে প্রশ্নটা আপনার মাথায় আসছে, এই প্রশ্নটা কার জন্য? মসজিদে ছোটাছুটি করবে না কে? আমি আপনি যারা বালেগ হয়ে গেছে। বাচ্চা মসজিদে যা খুশি করতে পারে, এরা হাসতেও পারে, কাঁদতেও পারে, ছুটতেও পারে, দৌড়তেও পারে, ঘুমোতেও পারে, উঠতেও পারে, বসতেও পারে, সব কিছু করতে পারে। এদের জন্য শরিয়াতে কোনো মানা নেই, যা ইচ্ছা করতে পারে। যে প্রশ্নগুলো আমার আপনার মাথায় আসে সব আমার আপনার জন্য, অর্থাৎ আমি আপনি মসজিদে ফালতু কথা বলতে পারবো না, আমি আপনি মসজিদে গল্প করতে পারবো না, আমি আপনি খালি খামায় শুধু মসজিদে দুপুরবেলা এসে ঘুমিয়ে আছি, আমার কোনো কাজ নেই, আমি না কোনো দাওয়াতের কাজে এসেছি, না ইতিকাফ করছি, না কিছু করছি, আমি মসজিদে এসে দুপুর পাখা ছেড়ে ঘুমিয়ে আছি। আপনার জন্য জায়েজ হবে? অত সহজ নয়। মসজিদে আপনাকে ঢুকতে হলে তার আদব বজায় রেখে, তার নিয়ম বজায় রেখে ঢুকতে হবে। এই মশলাগুলো আপনার জন্য, বাচ্চার জন্য নয়। কিন্তু আমরা করি কি, ছোট ছোট মাসুম বাচ্চা যারা আল্লাহর ঘরে আসছে, যারা আজকের মাসুম কিছু জানে না, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি যে তুই এখন কেন মসজিদে এসেছিস। শুনে রাখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, কাল কিয়ামতের দিন 7 জন ব্যক্তি এমন আছে যারা আরশের নিচে ছায়া পাবে। তারা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি সেই রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, এমন একজন ব্যক্তি যার অন্তর, যার দিল মসজিদের সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গে লেগে থাকে, এই ব্যক্তি কাল কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। এবং রাজুলুন শাবুন মুতাহাব্বান ফিল্লাহ, ওই নওজোয়ান যারা আল্লাহর জন্য মানুষের সঙ্গে মহব্বত করে, আল্লাহর জন্য তাকে ফের ছেড়ে দেয়। অর্থাৎ এই আল্লাহর জন্য আল্লাহর ঘরে এসছে, আর আল্লাহর জন্য আল্লাহর ঘরকে ফের ছেড়ে দিচ্ছে। অর্থাৎ যখন নাপাক আছে তখন ঢুকবে না, যখন পাক আছে তখন ঢুকবে। তো এই যে নওজোয়ান, এরা মসজিদে কখন আসবে? নওজোয়ানরা মসজিদে তখনই আসবে যখন এই নওজোয়ানকে বাল্যকাল থেকে, এই শিশুকাল থেকে একে মসজিদে আনার অভ্যাস করা হবে। যখন ছোটবেলা থেকে মসজিদে আসতে দেওয়া হবে, তবে নওজোয়ান অবস্থায় মসজিদে আসবে। অন্যথায় আজকের ছোট বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেবেন, কালকের আগামী সমাজ পুরো মসজিদ থেকে বের হয়ে যাবে। লিখে রাখুন, আজকের যে সমস্ত বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে, আগামীকাল এই বাচ্চারা সব ক্লাবে বসা করবে। এরা রাত রাত ক্লাবে কাটাবে, ক্লাবে বসে তাস খেলবে, জুয়া খেলবে, মসজিদে আসবে না। এদেরকে মসজিদে আসতে দিন। এরা এখন মসজিদে আসবে, কালকে নামাজি হবে ইনশাআল্লাহ। আজকের এদের বলে কোনো পাবন্দি নেই, কোনো মশলা নেই। যা মশলা আছে আমার আপনার জন্য, আমরা পাবন্দি করি, এদের জন্য নয়। সুতরাং এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাসাব বক্তব্যের শিক্ষার্থীরা যেটা পেশ করবে, সেটা হলো যে মসজিদের আদব ও সম্মান কাদের জন্য, মসজিদের আদব ও সম্মান কিভাবে করতে হয়, এবং আমরা নামাজিরা বাচ্চাদের সঙ্গে কেমন আচরণ করি, এই বিষয়টা নিয়ে আমাদের শিক্ষার্থীরা আপনাদের সম্মুখে একটা কথোপকথন পেশ করবে। চলো সবাই একসঙ্গে প্রথম সালাম করে দিয়ে শুরু করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম সালাম। চাচা যান, আলাইকুম সালাম নয়, ওয়ালাইকুম আসসালাম বলতে হয়। বাহ, খুব সুন্দর। আজকে আমি তোমার থেকে সঠিকভাবে সালাম শিখে গেলাম। এই তো দিনিয়াত মক্তব থেকে এটাই ফায়দা। এতে বাচ্চারাও ভালো কিছু শিখবে এবং তাদের থেকে আমরাও কিছু শিখতে পাচ্ছি। না দূর, এদের চন্দ্রাই নামাজও ঠিক মতো পড়তে পারি না। এই তোরা মসজিদের ভিতর এত দুষ্টুমি করছিস কেন? যাবের হ, হাট হাট, যাবের হ। আর তুমি এখানে বসে রয়েছো কেন? যাবের হ। মসজিদ কি ফাজলামির জায়গা পেয়েছিস নাকি? যাবের হ। আর কোনোদিন যদি মসজিদের ভিতরে দেখি ঘাল ধরে বের করে দেবো। এতবার নিষেধ করার পরেও তোরা মসজিদে এসে চেল্লাচিল্লি করিস কেন? ফাজিল ছেলে কোথাকার। ভাই, তোমার কি সমস্যা? তুমি তাদেরকে এমন কেন করছো? তুমি তাদেরকে বের করে দিচ্ছ কেন? তুমি জানো না ভাই, এরা মসজিদকে নিজের ঘর মনে করেছে। সারাদিন শুধু দৌড়াদৌড়ি করে, নামাজে অনেক ডিস্টার্বও করে। তাছাড়া বাচ্চারা এখন মসজিদে এসে ভিড় করবে কেন? কেন? বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসছে, দিন কোরআন শিখছে, এটা ভালো জিনিস না? কিন্তু এরা হাসাহাসি করে, গল্প করে, নামাজে অনেক ডিস্টার্বও করে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। এরা অনেক সমস্যা করে, যত ঝামেলা মক্তবের জন্য। এতদিন মক্তব ছিল না, কোনো ঝামেলা ছিল না। এই চল সবাই দিনিয়াত হুজুরের কাছে। উনি এখানে পড়াতে এসেছে নাকি পয়সা কামাতে? বাচ্চাদের কি শেখাচ্ছেন? চল দেখি ওনার কাছে। এই চল। এই দিনিয়াত হুজুর, এই হুজুর, আপনি এসব কি করছেন? আপনার বাচ্চারা নামাজের সময় নামাজিদের প্রেশান করছে কেন? হাসাহাসি করছে, আওয়াজ করছে, আপনি এই শেখাচ্ছেন? তোমাদের ব্যবসা করতে মানে এটা তোমাদের ব্যবসা? দিন শেখানোর নামে ফাজলামি করছো? আরে ভাই, আপনারা এইসব কি বলছেন? কি হয়েছে বিষয়টা ভালোভাবে বলুন এবং শান্তভাবে সমাধান করুন। এইভাবে আপনি চিৎকার করছেন কেন? ইমাম সাহেব, ও ইমাম সাহেব, আপনি কোথায়? একটু এইদিকে আসেন। আপনি দুনিয়াদার বাচ্চাদের বিষয়ে কিছু বলেন তো, আর হুজুরকেও বুঝিয়ে দিন যেন বাচ্চারা নামাজে ডিস্টার্ব না করে। আচ্ছা, আমি বিষয়টা দেখছি। বেটা ইরফান, নামাজের সময় হয়ে গেছে, চল নামাজ পড়তে যাই। আমি আর মসজিদে নামাজ পড়তে যাবো না। কেন? আমরা মসজিদে গেলে নামাজিরা বন্ধু চেল্লাই বকাবকি করে, তাই আমি আর মসজিদে নামাজ পড়তে যাবো না, আর বক্তব্যও যাবো না। আচ্ছা বাবা, তুমি আমার সাথে চলো, তাহলে কেউ কিছুই বলবে না। না বাবা, এটা শুধু আমার বিষয় নয়, নামাজিরা সব বাচ্চাদের উপর চেল্লাই। এমনকি কালকে তো আমাদের হুজুরকেও অনেক অসম্মান করেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বিষয়টা জিম্মেদার ভাইদের জানাচ্ছি। সেক্রেটারি সাহেব, আপনি একটু এদিকে আসুন। বাচ্চারা নামাজের সময় বড্ড সমস্যা করছে, নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, আপনি একটু দেখুন। আচ্ছা, আমি দেখছি। এই মুয়াজ্জিন কোথায় রে? ও মুয়াজ্জিন, মুয়াজ্জিন। কি হয়েছে সভাপতি সাহেব? আমি তোমাকে অনেক দিন আগে একটা দায়িত্ব দিয়েছিলাম, মসজিদে যেন কোনো বাচ্চা না আছে সেই পোস্টার লাগিয়ে দিতে। সেই পোস্টার লাগাওনি কেন? সভাপতি সাহেব, আমি আজকেই লাগানোর ব্যবস্থা করছি। আজকের মধ্যেই সেই পোস্টার আমি লাগানো দেখতে চাই। ঠিক আছে। বাচ্চারা মসজিদে আসবে, খেলাধুলা করবে, এটাই মসজিদের ও মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, সভাপতি সাহেব কি বলছিলেন? এত চিৎকার করছিলেন কেন? কি আর বলবো রে ভাই, সমাজে আমাদের কোনো মূল্য নেই। উনি বলেন বাচ্চারা মসজিদে না আসার জন্য পোস্টার মেরে দিতে। আচ্ছা ঠিক আছে, নামাজের পরে কিছু জরুরি কথা আছে, আপনি এলান করে দেবেন, মুসল্লিদেরকে এলান করে দেবেন। আয় আয় আন পিছনে আসবি ওই এদিকে আয়। চুপ করে এখানে দাঁড়া। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনারা সকলে একটু থাকবেন, নামাজ পড়ার কিছু জরুরি কথা আছে। আসসালামু আলাইকুম সম্মানীয় নামাজিগণ ও মসজিদের আসসালামু আলাইকুম সম্মানীয় নামাজিগণ ও মসজিদের জিম্মাদারগণ, আপনাদের এলাকায় একটা সুন্দর ও আলিশান মসজিদ তৈরি করেছেন। এর উদ্দেশ্য কি কেবল নামাজ পড়া নাকি আর অন্য কোনো উদ্দেশ্য আছে? শুনুন, পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ যদি মসজিদে নববীর নিয়ম অনুসারে না চলে তাহলে সেই মসজিদ নির্মাণের উদ্দেশ্য বৃথা। মসজিদে নববীর নিয়ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে পরে সাহাবাদের তালিম দিতেন। সুতরাং প্রত্যেক মসজিদে তালিমের ব্যবস্থা হওয়া আবশ্যক। যদি মসজিদে শিক্ষা ব্যবস্থা না থাকে আমাদের সমাজের বাচ্চারা যুবকরা ধীরে ধীরে দিন হারা হয়ে বড় হবে এবং এরাই একটা সময় হবে আপনাদের মতো বয়সের শেষকালে মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করবে, কিন্তু সঠিক নামাজ আদায় করতে পারবে না, তার শরীর তার সাথ দেবে না। মাসলা না জানার কারণে ভুল নামাজ পড়বে, কুরআন ভুল পড়বে। এরাই মসজিদে এসে দুনিয়ার কথা বলবে, চিৎকার করবে, গল্প করবে, ব্যবসার কথা বলবে, গীবত করবে এবং মসজিদের কোনো দায়িত্ব ভার আসলে তাকে ভুল দিশা দেখাবে। দ্বিতীয় সবথেকে বড় বিষয় হলো যুবকদের ইবাদত আল্লাহর নিকট সবথেকে বেশি পছন্দীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহুল ইমামুল আদিলু ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ। কাল কিয়ামতের দিন যেখানে ছায়া থাকবে না কেবলমাত্র আল্লাহর আরশের ছায়া, সেদিন আল্লাহ তাআলা 7 জন ব্যক্তিকে নিজের আরশের নিচে ছায়া প্রদান করবেন। একজন হলো ওই যুবক যে আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে বড় হয়েছে, আর দ্বিতীয় হলো যার সর্ব মসজিদে লেগে আছে। আমাদের বাচ্চারা যদি দিন শিখে যায় এবং ইবাদতের মাধ্যম দিয়ে বড় হয়, মসজিদে ওঠা বসা করে, তাহলে তারা কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। তাছাড়া তাদেরকে যদি সঠিক তারবিয়াত করতে পারি সমাজ এবং জাতির জন্য অনেক উপকার হবে। সমাজ থেকে কুসংস্কার, বিজাতীয় রীতিনীতি, হারাম লেনদেন, গান বাজনা ইত্যাদি সব কিছু মুছে যাবে। বাচ্চাদের আমলের সব আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও পেতে থাকবো। সুতরাং আমাদের সমাজের বাচ্চারা আমাদের এলাকা মসজিদে এসে দিন শিক্ষা লাভ করবে, এটাই সাধারণ লজিক। তাই আমরা সকলেই খেয়াল করব, বাচ্চারা মসজিদে আসে মানে ভবিষ্যতে নামাজি করা, তাই জন্য মসজিদ সর্বদা উন্মুক্ত দেওয়া উচিত। তারা যখন ইচ্ছা মসজিদে আসবে, যা খুশি করবে, তার জন্য শরীয়তে কোনো বাধা নেই। যে সমস্ত আদব এবং মাসলা আমরা জানি যে মসজিদে কথা বলা এবং অন্যান্য কাজ করা নিষেধ, এগুলো কেবল সাবালকদের জন্য, বাচ্চাদের জন্য শরীয়তে কোনো বাধা নেই। তারা আজকে মসজিদে এসে খেলা করবে, কালকে নামাজি হবে, মসজিদের আদব ও সম্মান মক্তব থেকে শিখবে, তবেই মসজিদে আদব করবে। আর আজকে যদি আমরা তাদের মসজিদ থেকে বের করে দিই, কালকে তারা ক্লাবে ওঠা বসা করবে, নাইট ক্লাবে যাবে, সমাজের মধ্যে বিভিন্ন অশ্লীলতা ও শরীয়ত পরিমাণে কাজ শুরু হবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকে আমাদের হুজুরদের কথার মধ্যে থেকে আমার অনেক প্রশ্ন দূর হয়েছে এবং আমি আমার অনেক ভুল ধারণাকে বদলাতে পেরেছি। সুতরাং আজ থেকে আমরা প্রত্যেককেই নিয়ত করি যে আমাদের সন্তানদের নিয়মিত মক্তবে নিয়ে আসার সাথে সাথে প্রত্যেক ওয়াক্তে মসজিদে নিয়ে আসবো, যাতে তারা আগামীতে নামাজি তৈরি হয়। শুনে রাখেন, আর যদি এই মসজিদে কোলাহল না শোনা যায়, বাচ্চাদের আওয়াজ যদি কানে না আসে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মুসল্লিদের জন্য ভয় করা দরকার। আপনার সন্তানকে আপনি নিজে হাত ধরে মসজিদে নিয়ে আসুন, কারণ ছোটবেলা থেকে মসজিদে আসার অভ্যাস শিশুর মনে দারুণ প্রভাব পড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।